দাঁড়ান মেম্বার সাহেব, জামাইরে কি ঘরের ভিতরে নিয়ে আপ্যায়ন করবেন নাকি আমি থানায় নিয়ে গিয়ে আপ্যায়ন করব, এটার ফয়সালা করেন। রাশেদ, তুই এইখানে এইসব কি কইতাছস? জি আমি। আপনি এখানে আপনার প্রাপ্তবয়স্ক মাইয়ারে জোর জবরদস্তি বিয়া দিতেছেন, এটা তো বেআইনি। আমারে আইন শিখাইতে আইস না, আর আমার মাইয়া আমি বিয়া দিতাছি, তাতে তোর কি? আমি তো কমু, আমি আইনের লোক। বাচ্চা, তুই কি কানা? চোখে দেখস না এখানে স্বয়ং আমাকে চেয়ারম্যান সাহেব উপস্থিত, আর তুই এখানে আইসস মাস্তানি করতে? তুই এখন এখান থেকে যা, নাইলে কিন্তু তোরে পিড়ায়া। আচ্ছা একদম চুপ, আর একটা কথা বলে গরুর মতন এখান থেকে পিটায় থানার মধ্যে লয়ে যাবো। হ্যাঁ টুটুল, তুই চুপ কর। রাশেদ, এখানে মেম্বার আর আমি স্বয়ং উপস্থিত আছি, এইখানে কোনো বেআইনি কাজ হইতেছে না। রাশেদ, তুমি এখান থেকে যাও, আমি ওসির সাথে কথা বলতেছি। চেয়ারম্যান সাহেব, আপনি হলেন সম্মানী লোক, আপনার একটা কথা কই, এখানে একটা প্রাপ্তবয়স্ক মাইয়ারে তার অমতে জোর জবরদস্তি বিয়ে দেওয়া, এটা কি অপরাধ না? তা ঠিক আছে, মেয়ের অমতে যে বিয়ে হইতেছে এইটা তোমার কে বলছে? কে কইলো এটা বড় কথা না, আপনি তার মেয়ের এনে সামনাসামনি জিজ্ঞেস করেন। সে যদি এক কয় তার নিজের ইচ্ছে বিয়ে হইতেছে, তাহলে আমি কিছু কমো না, আমি চলে যাবো। কাউরে কোনো কিছু জিজ্ঞানের দরকার নাই, সময় ভালো থাকতে এখন এখান থেকে যা কইলাম। একদম চুপ কর, মিলির লোকের কথা না কওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও যাবো না। ডাক দে মিলির। মতিন, তুমি তোমার মেয়েরে নিয়ে আসো, ও নিজের মুখে বলুক। রাশেদ, তুমি বড় সাহসের কাজ করে ফেলাইতেছো, এটার ফল কিন্তু তুমি পাইবা। আমি আর কিছু কইলাম না। জি চেয়ারম্যান সাহেব, অন্যায়ের বেলায় আমার এরকমই দেখবেন চেয়ারম্যান সাহেব, আর অন্যায় দেখলে মেম্বার আর চেয়ারম্যান। আমি আর কিছু কইলাম না। রাশেদ, কামটা কিন্তু তুই খুব খারাপ করতাছস, আমিও কিছু কইলাম না। জান, এইবার খেলা জমবো। জিগামই তো, জিগানোই তো আমার কাজ। মিলি, এখানে সবাই আছে, সবার সামনে তুমি কও তোমার বাপে তোমার জোর জবরদস্তি বিয়ে দিতেছে। না না রাশেদ, তুমি যেটা শিখাই দিবা মিলি সেটা কইব না। মিলি, যেটা সত্য সেটা বলো। ঠিক আছে মিলি, তুমি সত্যিটাই কও। না, আমি নিজের ইচ্ছায় টুটুলরে বিয়া করতেছি। আমার বাপে আমার কোনো জোর করেনি। এটি তুমি কি কইতাছো মিলি? এই, তুই কি হুনস নাই কি কইছে? মিলি নিজের ইচ্ছায় আমারে ভালোবাসা বিয়ে করতেছে। রাশেদ, তুমি এখন বেশি বাড়াবাড়ি করতেছো, আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আরে ব্যাকল, বন্ধু লেগে এখন তো নিজের কপালটা খাইলি, আর এখন তো মেম্বার সাহেব তার ভাগ্নি রে তোর লগে বিয়া দিব। আমার ভাগ্নির বিয়ে আমি এই গ্রামেই দেব, তোর সামনেই দেব, তুই হাহাকার কইরা মরবি। এখন ভালোই ভালোই আমার বাড়িতে চলে যা। এই, তোরা দুজন পেট ভইরা খাইয়া যাবি। মতিন, রাত তো অনেক হইতাছে, বিয়ের কাজটা শুরু করে ফেলাও। কাজী সাহেব, বিয়ার কাজ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
শিলি বেগম শিলি বেগম শিলি বেগম তুমি এটা কি করলো শিলি বেগম তুমি তো আমারে বুঝো তুমি এটা কি করলা শিলি বেগম তুমি এটা কি করলা ভাবি উঠো তোর ভাবি কথা কয় না কে শিলি বেগম শিলি বেগম পুরো পাগলি এরকম দুষ্টুমি মানুষ করে আমি ডরাই গেছিলাম আর ডরাই দেব না। মামি তুমি কিভাবে কি করলা? আর মিলি কোথায়? সিনটা আমার আগেই মনে আসছিল, তাই খালি সুযোগের অপেক্ষায় ছিলাম। যখন মিলিও সব আশা ছাইরা দেয় অবস্থা, তখন আমি মিলির ঘরে গেলাম। আপু আপনার কোনো চিন্তা করেন না, চাষি কোনো না কোনো ব্যবস্থা করব। কি আমাগো রাজকন্যা রাজার বাড়ি যাওয়ার লেগে রেডি তো? তাইলে আর চিন্তা কি? বিয়া শেষে বাসুর রাইতে কেমন আমোদ ফুর্তি করবি সেসব স্বপ্ন দেখ। আমি মা হয়ে এত কথা কয়ে দিতে পারুম না, তো বিলাই কইলাম বাসুর রাইতেই মারতে হবে। সীমা তুমি এখনো তামসা করতেছো? তামাশা কি আমি একলা করতেছি? তামাশা তো তুইও করতেছস। রাশে দাইলো শেষ রক্ষা করতে, কিন্তু তুই সবার সামনে কইলি তুই টুটুইলারে পছন্দ করে বিয়া করতেছস। মা এছাড়া আমার কোনো উপায় ছিল না। যারে ভালোবাসি বাইসে থেকে তার লাশ দেখতে পারুম না। তাছাড়া আব্বা তোমারে মারারও হুমকি দিছিল। আমার মা আমার জীবনের চাইতেও বেশি। তুই তোর মায়ের বাসায় নিজে মরতে চাস? প্যারে ধরি নাই বলে আমি কি তোর মা না? মা এই কথা কইও না। এখন এত কথা কোনো সময় নাই, তুই তাড়াতাড়ি পালা। পালামু কেমনে? বাড়ি ভর্তি মানুষ। সেই ব্যবস্থা আমি করতেছি। পালাই আমি যামু কই? আগে জান লইয়া গ্রাম থেকে চলে যা। এই জানোয়ার গুলার থেকে নিজের জানটা আগে বাঁচায়। আফামনি আমি আপনার জায়গা মতো পার করে দিব। ফুলমতি তুই আমার মায়ের পালায় যাইতে দে। সি সি চাচি আপনি কি কইতেছেন? আফামনির আমি মায়ের পেটের বোনের মতো জানি, আমি হেরে সাবধানে পার করে দিব। তো কেউ যেন না জানে। কেউ জানবো না, এত বছরের লুকালুকির কাম আমার, একটা গাছের পাতাও জানবো না। তো চাচি বাইরে তো অনেক লোকজন, কেমনে জানবো? সেই ব্যবস্থা আমি করতেছি। আমি বাইরের সব লোক সরাই দিতেছি। কিন্তু আব্বা তো তোমার মাইরেই ফেলাইবো। আর একটাও কথা কইস না। আমার যদি মা ভাইপা থাকস, আমি যা যা কইতাছি তাই তাই কর। মা তুমি তো আমার মা। মা ছাড়া মেয়ের লেগে এমন কাজ আর কেউ করতে পারে না। বাইসা থাকলে মা যেহানেই থাকবি, জানবি তোর এই মা তোর লগে আছে সব সময়। আমি গেলাম রে মা। ফুলমতি তুই আমার লগে আয়। তুই বাইরে দাঁড়ায় থাকবি, আমি যখন সব লোক সরামো তুই ওরে লয়ে যাবি। আচ্ছা চাচি সরি। মামি তুমি গ্রেট, তোমাকে সেলিউট। তো রাইতে মাইয়াটা কোথায় যাই? মা সেটা পরে শোনা যাবে, চলো এখন মামিকে নিয়ে ঘরে যাই। চল যাই। আর কানতে হইব না। চলো।
আমি কেমনে কব? সত্যি করে কবি লিখো। ভাইজান ছাড়েন ছাড়েন, আপনি কি পশু হয়ে গেছেন? লায়লা তোর ভাবিরে কইতে ক মিলি কই? মিলি পলাই কোথায় গেছে সেটা ভাবি জানে না। আমি খালি কতগুলা জানোয়ারের হাত থেকে আমার মায়ারে বাঁচিয়েছি। আমার মায়া যেখানেই যাক, ও বাইসা গেছে তাতেই আমি খুশি। শিউলি মেম্বার নাটক বন্ধ কর, আগে মেয়ারে খুঁজে বের কর। চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক কথাই কইছেন। এতক্ষণ বেশি দূর যাইতে পারে নাই, গ্রামের মধ্যেই আছে। চলেন খুঁজে দেখি। টুটুল চারদিকে খবর লাগা, এখনো যেন গ্রামে বের যেতে না পারে। চল আগে মাইয়া খুঁজে বাই করি, তারপর মাইয়ার মার বিচার করো। আইন সাহেব নাসিম চল। কোনো লাভ নাই। আরে চিন্তা করতেছিস কে? তারা, আমার তারা, তুমি কই গেলা? তারা, তারা তুমি কই গেলা? চান তুই? মাস্টার, তুমি আমগো রিয়াদের পরে লয়ে আইছ? এখন কথা করার কোনো সময় নাই, চল তাড়াতাড়ি, মেম্বারের লোকজন আবার পিছু নিব। আমি ওগো মাথা জুনা নারকেলের মতো বাড়ি দিয়া দুই ভাগ করে ফেলামু। কোনো কথা নেই, চল। মিলি চান চারদিকে মেম্বারের লোকজন ছড়াই ছিটে আছে, তুই এনে বাইরে পাহারা দে, আমি মিলে তোর ঘরে রেখে আই। মাস্টার, এই সান থাকতে তুমি কোনো চিন্তা করো না, এখানে কেউ আইব না। আর যদি আহে, সত্যি সত্যি লাড়ি দিয়া বাড়ি দিয়া মাথা জুনা নারকেলের মতো দুই ভাগ করে ফেলামো। সান, আইজ রাইত বড় কঠিন রাইতে সান, বড় কঠিন রাইত, আর কোনোভাবেই ওদেরকে জিততে দেওয়া যাইব না। চলো মিলি। যাও মাস্টার, তুমি যাও। চলো। কিরে, আমার মায়ারে কই রেখাইছস? সাসি, আপনি যেমন বুদ্ধি করছিলেন, কিন্তু ঘটনা তো আরেকটা ঘটে গেছে। কি হইছে? ওই মিলির কিছু হইছে? আরে কোথায় রেখাসছস? আপনি যখন ঘর থেকে বাইর হইলেন, আমি আপনার কথা মতো মিলিয়াফারে ঘরে পাহারা দিতেছিলাম। তারপর? আমি তো পাহারাই দিতেছিলাম। কি রে সুরা, তুই এখানে? হ্যাঁ, চুরি করতে আইছি। ফাইজলামি করস? আমার হাতে সময় নেই, এখান থেকে যা। তোর কি কাম? তোরা কম যাইব না, এই কথা আমি কাউরে কইতে পারবো না। আমারে কম যাবো না? তোর এমন কি কাম যে তোর ভালোবাসার মানুষের কম যাবো না? তা পিড়িটার বাদ দিয়ে এখান থেকে যা, আমার হাতে সময় নেই।
আমার হাতেও সময় নেই। আমি এনে আজ এটা ঘুরতে আসিনি, চুরি করতে আসি। জীবনের সেরা চুরিটা করবো। এই বিপদের দিনে তুই কি চুরি করতে এসোস? মিলিয়া পারে মিলিয়া পারে? মিলিয়া পারে চুরি করে তুই কি করবি? একজনের হাতে তুলে দিব। কার হাতে? রিয়াদ ভাই তো জেলে, রাশেদ ভাইয়ের হাতে? আরে না না, রাতুল মাস্টারের হাতে। তুই কি আমার লাগে ফাইজলামি করতে এসোস? এই কানাডাতে তুই আমার লাগে ফাইজলামি করস? রাতুল মাস্টার মনে মানুষের কাছে নাকি মিলিয়া পারে তুলে দিব। রাতুল মাস্টার মরে নাই, তোরে আমি সব কথা পরে খুললে কমুনি। এখন হাতে সময় নেই, যা করার এখনই করতে হবে। আরে বেকল, আমি তো এখানে খাড়াই আছি মিলিয়া পারে পালাই যাওয়ার লেগে, সুযোগ খুঁজতেছি। কি কস? তুই মিলিয়া পারে লয়ে কই যাবি? তা জানি না, কিন্তু টুটুল্লা বদমাইশা থেকে মিলিয়া পারে বাঁচাইতে হইব। আচ্ছা তাহলে তাড়াতাড়ি কর, সময় নেই। এই সুযোগে কামটা করতে হইব। গ্রামে কয়েকজন মানুষে দেখলাম হুড়মুড় করে কোন দিক জানি যাইতেছে। এই সুযোগে কাজ করে লেগে যা। আমি খারাইলাম, মিলিয়া পারে লয়ে। তুই এখানে খাড়া, আমি এক্ষুনি মিলিয়া পারে। এরপর আমি আর নুরা সুরা মিলিয়া পারে চুরি করে রাতুল মাস্টারের কাছে দিয়ে এলাম। ও মাই গড, এই তো দেখি ক্লাইম্যাক্সের পর ক্লাইম্যাক্স। মামি, তোমরা করছোটা কি? আমার তো কেমন জানি সব স্বপ্ন স্বপ্ন মনে হইতেছে। ভালো মন্দ আমি কিছুই বুঝতে পারতেছি না। ফুলমতি, এদিকে আয়। মারে, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। না চাচি, আপনি এটা কি করতেছেন? সবই তো আপনি করলেন, আমি আর কি করলাম? আমি তো চুরিদারি। কিন্তু মামি, এখনো তো কাহিনী শেষ হলো না। ওইদিকে তো মামা মিলিকে খুঁজতে গিয়েছে, যদি ধরে ফেলে তাহলে তো যা হয়েছে তার থেকে অনেক বেশি খারাপ হইবো। তবে রাতুল স্যার কিন্তু সহজে ছাড়বো না। হ্যাঁ, আপনি দাওয়া ছিল, হ্যাঁ কিছু কুচু কাটা করবো। আল্লাহ গো, শেষ পেশটা খুন খারাপই হয়ে যায়। অনেক চিন্তা লাগতেছে আমার। আজকের রাতটা ভয়াবহ টেনশনে না। এত চিন্তা করার কিছু নাই, চলো সবাই ঘরে যাই।